আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা বাজার থেকে কিনে আনা মশলা দিয়ে কিভাবে মুরগি রান্না করলে আরও সুস্বাদু হবে সেরকম একটি রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। একটি মুরগি আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি। মাংসে হলুদ, লবণ ও কিছুটা মরিচ মাখিয়ে আমি রেখে দেব 10 মিনিট। একটি কড়াইয়ে তেল দিয়ে মাংসগুলো ভেজে নিব। যতক্ষণ মাংসের থেকে পানি বের না হয় ততক্ষণ ভেজে নিব। মাংস যখন পানি ছেড়ে দিবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সঙ্গে আমি আরও কিছু আস্ত মশলা ভেজে নিব। এখানে আমি দিয়েছি দুটো তেজপাতা, কয়েকটি লবঙ্গ, 4-5টা শুকনো মরিচ, 4টা এলাচ এবং 2 টুকরো দারুচিনি। পেঁয়াজ কুচি এই আস্ত মশলা একসঙ্গে আমি ভাজবো। এখানে বলে রাখা ভালো যে এই কাজটি করতে অনেক ধৈর্যের প্রয়োজন। অনেকটা সময় এই ভাজাভাজির কাজ করতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং দুটো পেঁয়াজই আমি ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ দিয়ে কিছুটা নাড়াচাড়া করার পর দিয়ে দেব মরিচের গুঁড়া। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাংস, দিয়ে দিব মুরগির মশলা। এখানে আমি 4 চামচ মুরগির মশলা দিয়েছি। মুরগির মশলার সাথে মুরগির মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিব এবং কষানো পানি দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব 10 মিনিট। কষানো পানি শুকিয়ে নিয়ে তেল যখন উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব ঝোলের পানি। এবার পানিটা একটু বেশি দিতে হবে। ঢেকে রান্না করে নিব 10 মিনিট। পানিটা শুকিয়ে যখন মাঝামাঝি অবস্থায় আসবে আপনি যতটুকু ঝোল রাখতে চান ততটুকু হলেই চুলাটা বন্ধ করে দিবেন। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে।